আপা এখন আপনি কি সে ডিসঅনেস্ট দেখে কি আপনি আসলে তার উপর গায়ে হাত তুলেছেন? কি আবার বলো, একটা সেকেন্ড চুপ। যাদের বাবার টাকা নিয়ে ফুটানি দেখায় আমার ওদেরকে পছন্দ না। ব্যাপারটা কি শুধু চরকাণ্ডের উপরে ছিল নাকি চরকাণ্ডের বাইরেও? চরকাণ্ডের বাইরে কিছু হওয়ার তো কথাই না। আমি এতটা নিচে তো নামতে পারবো না এবং এত চিপনেসের মধ্যে আমি আসলে যেতে চাই না। ওর সাথে মিউচুয়াল করার কিছু নাই। না, আমি কেন ভয় পাবো? ভয় পেলে আমি এখানে এসে বসতাম? হ্যাঁ, আমার কাছে সব পেপারস আছে, মামলার পেপারস আছে, সব কিছু আছে, আমার সব পেপারস আছে, ওইটাতে কোনো সমস্যা নেই। এটা সত্যি, অবশ্যই এটাই আমি জানতে চাচ্ছি, আর কিছু না। ওর সাথে মিউচুয়াল করার কিছু নাই। ওর সাথে কিছু হয় না যে মিউচুয়াল করতে হবে, এমন কিছুই হয় নাই। সেটা বলার জন্য ওই মহিলা দুইজন ছিলেন, ওনারা একসঙ্গেই বলছি। না, আমি কেন ভয় পাবো? ভয় পেলে আমি এখানে এসে বসতাম? হ্যাঁ? আমি একটা কথা বলতে চাই, আমার এই 13-14 বছরের ফিল্মের ক্যারিয়ারে আমি একদম ছোট থেকে বড় হলাম এখানে। এত ম্যাচুরিটি আসার পর আমার মনে হয় ববি নায়িকা হিসেবে খুব ভদ্র, মেয়ে হিসাবে খুব ভালো, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গেলে প্রবলেম। এটা আমার কাছে জাস্টিফাইড না। আসলে অন্যায় হলে, ডিসঅনেস্টি হলে অবশ্যই কথা বলা উচিত। এবং তখন নায়িকা বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে যে এটা প্রচার হয়, মানে কেউ কেউ যে বিয়ে শাদী এটা ওইটা বিজনেস করছে, এটা ঠিক না ওইটা ঠিক না, এটা পয়েন্ট থেকে কিন্তু আমরা সরে যাই। সবসময় জাজ করি যে আচ্ছা উনি তো নায়িকা, হয়তো অনেক কিছুই হতে পারে। বিষয়টা কিন্তু এরকম না। এটা খুবই দুঃখজনক একটা বিষয়। কি আবার বলো, একটা সেকেন্ড চুপ। কি 60টা প্রডিউসার আমাকে বলেছে 80 ক্রস করে গেছে। উনি 2.5 বছর ধরে সিনেমাটা এরকম বারবার ওনাদেরকে ভোগাইতে ভোগাইতে এটা মানে যতটা অ্যামাউন্ট ছিল তার থেকে ডাবল চলে গেছে। ওনার আপনি যার কথা বলছেন রাশিদ পলাশ, একটু রাশিদ পলাশ, শোনা কথা। আপু রাশিদ পলাশ আবার বলছেন যে আপনি আসলে মানে আপনার কাছ থেকে যে ধরনের ডিসিপ্লিন তিনি আশা করেছিলেন আপনি সেটা ঠিক টাইমে আপনি আসেননি। কমপ্লেইন করেন। আর নতুন একটা ছেলে এসে সে এতটা ডিসঅনেস্ট, আমি আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ বলছি, বাকি সব কিছু ওনারা বলবে। যে ছেলেমেয়েরা গ্রাম থেকে এসে উঠে আসে, নিজের চেষ্টায় নিজে কিছু করে, সো আমি তাদেরকে রেসপেক্ট করি। আর যাদের বাবার টাকা নিয়ে ফুটানি দেখায় আমার ওদেরকে পছন্দ না, ঠিক আছে? কারণ আমিও আমার নিজের চেষ্টায় এত দূর আসছি। সো আমি বলবো যে ও যদি এমন হতো, আমাকে অনেক কথা শুনিয়েছে যে আমি তো এরকম সাপোর্ট দিতে হবে, এটা আমি অনেক সাপোর্ট দিয়েছি। একদিন দুদিন এমন হয়েছে যে আপা আজকে পেমেন্ট না দিই, আজকে প্রোডাকশন খরচটা চালাচ্ছি, আমি বলছি ওকে নো প্রবলেম, পেমেন্টটা পরে দাও। সেই ছেলে যদি এখন এসে বলে আমার ফ্রেন্ডের মতো চ্যানেলে বসে ববি বলে, এমনি আপা বলে, তো ওর কনফিউজিং এক তো ক্যারেক্টার। তারপর হচ্ছে আরেকটা বিষয়, আমি এত কিছু বলতেই চাই না আসলে, কিন্তু আমি এখন মানে বাধ্য হয়ে অলমোস্ট এটা বলছি যে এতটা ডিসঅনেস্টি নিজের কাজের সাথে এটা আসলে আমি দেখি নাই। স্ক্রিনেও যদি দেখতাম যে ঠিক আছে সুন্দর করে কাজ করতেছে, সব কিছু ঠিক আছে, গান 1-1.5 মিনিটের এত সুন্দর গান, জাহিদ আকবরের লেখা, কোনাল আপুর গাওয়া, আরও অনেক ভালো ভালো গান, নতুন মানুষের থেকে টাকা নিয়েও গান নেয়, আবার অন্যদের গান কেটে দেয়, আবার নতুন এমন একজনকে আর্টিস্ট না যেটা প্রডিউসার অ্যাকসেপ্ট করে না, তার থেকে পয়সা নিয়ে, এগুলো তো মানে প্রডিউসার থেকেই আমার কথাগুলো শোনা। আমি তো আর এটার পিছনে লেগে থাকি নাই। ছবিটা দেখে আমি হার্ট হয়েছি এবং ডাবিংয়ের সময় আমাকে শুধু ডাবিংয়ের সিনগুলোই দেখিয়েছে, যে পুরো ছবি দেখা যাবে না, পুরো ছবিটাও দেখায় নাই। এবং আমি শুনেছি পদ্মাপুরণ সে 10 বছর ধরে, একটা সিনেমা বানাতে 10 বছর, 3 বছর, 6 বছর লাগে না যদি এটা ডিরেক্টর প্রডিউসার যদি প্রপার থাকে। এখানে প্রডিউসার টোটালি প্রপার ছিল, টোটালি ইনভেস্ট করেছে এবং টাইম মতো করেছে, তাহলে এটা কেন হলো? এবং আর্টিস্ট যাদের কিন্তু সবাই হেল্পফুল ছিল, সাপোর্টিভ ছিল। এখন যদি আমার দোষ দেয়, আমাকে বলে প্রডিউসারের দোষ, তারা টাইমলি পয়সা দেয় না। প্রডিউসারকে বলে আমাকে ডেট নিয়েছে 15 থেকে 17 দিন, আমার শ্যুট হয়েছে 6 দিন। কেন 6 দিন? আমার যতটুকু ফুটেজ, আরও ফুটেজ কেটেছে, সেটা 6 দিনের শ্যুট। তাহলে আমি কিভাবে টাইমলি না এসে এতগুলো শ্যুট করলাম? এটা বলেন আপনারা। এখন আপনি কি সে ডিসঅনেস্ট দেখে কি আপনি আসলে তার উপর গায়ে হাত তুলেছেন? দেখো, আমি নারী আন্দোলন আর ফেমিনিস্ট এইসব নিয়ে না, সবাই মিলেই হচ্ছে একটা শক্তি, নারী পুরুষ সবাই দরকার সব জায়গায়। কিন্তু কি থাকে বা আমাদের দেশে আসলে মেয়েদের অবস্টাকলটা বেশি, যে কোনো কিছুতে আঙ্গুল তোলা হয় বেশি, তার উপর যদি মেয়েটা ইন্ডিপেন্ডেন্ট থাকে এবং এমন মিডিয়াতে থাকে তাহলে তো আরও বেশি সুযোগ হয়ে যায়। আসলে এই বিষয়টাই ভাবো, তুমি বারবার বলছো যে এমন কি হয়েছিল, তো কিছু না কিছু অবশ্যই হয়েছিল ওইখানে, কিন্তু যেরকম করে লেখা আসছে বা কিছু, আমি এতগুলো কথা বললাম, এগুলোই কিছু না কিছু যেগুলো ফ্ল্যাশ হয়েছে, যে আমার নাম দিয়েও বারবার টাকা নিয়েছে, ওয়ারেজ আমি ফুল পেমেন্টই পাইনি। আমার নাম দিয়ে বলেছে যে ও আইটেম গান করতে চাচ্ছে না, আপা আইটেম গান করবেন, আমি কেন করব না? আমি যদি এই ক্যারেক্টারে আইটেম গান ডিমান্ড করি, আমি কেন করব না? তাহলে তো আমি প্রফেশনাল আর্টিস্ট মানে কিভাবে হলাম? এবং এতগুলো ছবি শেষ করলাম কি করে?
কোনোদিন কি আমার নামে কখনো এরকম কেউ কমপ্লেন করেছে বা কোনো দিনও? তো ওর কমপ্লেনটা কেন মানে এখন ভ্যালিড হবে বা এটা প্রমাণের পরও এত কিছু জানার পরেও আসলে ওর যে সেকেন্ড ছবি এটা ফার্স্ট ছবিতে কি হয়েছিল সেটাও তো অনেকে অনেকভাবেই জানে আসলে। আপা ব্যাপারটা কি শুধু চরকাণ্ডের উপরে ছিল নাকি চরকাণ্ডের বাইরেও মানে ব্যাপারটা কেমন ছিল? চরকাণ্ডের বাইরে কিছু হওয়ার তো কথাই না। আমি এতটা নিচে তো নামতে পারবো না এবং এতটা মানে নোংরা এত চিপনেসের মধ্যে আমি আসলে যেতে চাই না। আমার যতটুকু বলার আমি সব কিছুই বলেছি।